মালিকিন যুগে তারেক রহমান ফিরাই দিছে। আমাদের মায়েরা রান্না করতে পারছে না, আর তারেক রহমান এই বিষয়ে কোনো কথা না বলে বসে বসে রিলস বানাচ্ছেন। ঢাকা শহর বর্তমানে পৃথিবীর সবচাইতে অনিরাপদ শহরে পরিণত হয়েছে। আমাদের বিদ্যুৎ খাত এখানে শুধু খাম্বা আছে। সেই 2004 সালে 2002 সালের যুগে আমরা আবার ফিরে গেছি। এখানে কারো ঘরে আর বিদ্যুৎ নাই, বিদ্যুৎ এখন আর যায় না, মাঝে মাঝে আসে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দেশে এসে যে আমাদেরকে আবারও সেই খাম্বার যুগে ফেরত নিয়ে যাওয়া, যেখানে কারেন্ট নাই, আমাদেরকে সে আবারও হারিকেনের সময় ফিরিয়ে নিয়ে যাওয়া, যেখানে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে কোনো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। আপনি হচ্ছে এই যে স্থানবাজি না করে, ফেসবুকে রিলস না বানিয়ে জনগণের প্রকৃত কল্যাণে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করবেন। অবিলম্বে সরকার জনগণের এই দুর্ভোগগুলো বুঝবে, জনগণের কাতারে নামবে, অন্যথায় আমরা সরকারকে টেনে হিচড়ে জনতার কাতারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জনগণ যদি তার অধিকারগুলো না পায়, জনগণই আপনাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাবে। আমাদের পাম্প সমূহে গ্যাস নাই, গাড়ির অসংখ্য লাইন লেগে থাকে। এছাড়াও হচ্ছে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা করছে সরকার। আমরা সরকারকে জানাতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে তেল গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে সংকট চলমান রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে কমিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। বিএনপি আমলে যেমন পূর্ববর্তী সময় ছিল একটি বিদ্যুৎহীন দেশ, সে জায়গায় ফিরে গেছে। এখানে বেড়ে গেছে গ্যাসের মূল্য, বেড়ে গেছে বিদ্যুতের মূল্য। কিভাবে এখন আমরা এগুলো সমাধান চাই? বাজারে গেলে আমাদের গা থেকে আগুন বের হয়। মধ্যবিত্ত সবজি কিনতে পারে না, শাকসবজি কিনতে পারে না। 100 টাকার উপরে প্রত্যেকটা সবজির দাম। প্রিয় তারেক রহমান, কারণ বাজারে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির কারণে এই সবজির দাম এত বেশি, এই ফলমূল সবজির বাজারের দাম এত বেশি। এগুলো নির্মূল করেন, এই সিন্ডিকেট দমন করেন, অন্যথায় আপনি নিজে দমন হয়ে যাবেন।